دمائهم وأموالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। আজকের এই মহতি জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের উদ্যোগে আয়োজিত সিরাত সম্মেলনের এই অধিবেশনের নেহায়ত কাবিল ইহতেরাম জনাব সভাপতি, বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের উদ্যোক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা, মঞ্চে উপস্থিত এ দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা সর্বরকমের সর্বশ্রেণীর নবী নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার মুসলমান সুধীবৃন্দ, আজকের এই কনফারেন্স আমাদের রূপগঞ্জে কতিপয় তরুণ দামাল ছেলেরা উপহার দেওয়ার জন্য শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারে তিনটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু সিরাত কনফারেন্স গোটা কোরআন, গোটা নবীর জীবনী, লাখো লাখো হাদিসের সম্ভার সবটুকুই সিরাত কেন্দ্রিক। লাখো হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুমিন আর মুসলমানের পরিচয় তুলে ধরেছেন। প্রকৃত মুমিন মুসলমান সে যার হামলা মামলা, অন্যায় অনাচার অত্যাচার থেকে সব ধরনের মানুষ তার রক্ত আর সম্পদের নিরাপত্তা লাভ করতে পারে। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল বিগত ৩৬ জুলাই মোতাবেক ৫ আগস্টে স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। মহান মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সিরাত কনফারেন্স ছাত্ররা, যুবকেরা আমাদেরকে উপহার দিয়েছেন। সিরাতের বহু শিক্ষার সবক জাতির সামনে পেশ করেছেন, আরো উলামায়ে কেরাম পেশ করবেন। ছোট্ট একটা সিরাতের সবক আমি আপনাদের সামনে রাখতে চাই। আমি যদি প্রকৃত মুমিন হই, আমি যদি প্রকৃত মুসলমান হই, আমার কোনো অন্যায় অনাচার কোনো জাতি ধর্ম নির্বিশেষে কারো প্রতি আমি করতে পারি না। প্রিয় সুধী, যেই কথাটা আমি বলতে চাই, ধর্মের ভিত্তিতে কোন জাতি ধর্মের উপরে হামলা করা, লুট করা, কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, কাউকে অন্যায় অপরাধ জুলুম করে নির্যাতন হামলা মামলা দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। আমি স্পষ্ট করতে চাই, বর্তমানে এই নতুন স্বাধীনতার পরে বাংলাদেশে
আমাদের দেশের স্বাধীনতা নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত পাগল হয়ে গেছে। কলকাতার টিভি চ্যানেল তথ্য সন্ত্রাসের মাধ্যমে এই দেশের জাতির উপরে হিন্দু নাগরিকদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব রকমের ষড়যন্ত্র তারা ওপার বাংলা থেকে করে যাচ্ছে। স্পষ্ট করে বলে দিতে চাই, অনতিবিলম্বে যদি এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এই দেশেরকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, নবীর উম্মতেরা বসে থাকবে না, বসে থাকবে না, তার ভাঙ্গা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সাথী বন্ধুগণ, বিগত দুর্গা পূজায় দেখা গিয়েছে 90 থেকে 92% মুসলমানের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীগণ, কওমি মাদ্রাসার আলেম এবং ছাত্রগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাই আদরে তাদেরকে দুর্গা পূজা করার সুযোগ দেওয়া হয়েছে। অথচ আজকে 7 ডিসেম্বর, গতকাল রক্তক্ষরণ হয়েছে আমাদের হৃদয়ে। 1992 সালের 6 ডিসেম্বর আমাদের প্রাণের অস্তিত্বের জায়গা বাবরি মসজিদকে তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের এই শাহজালালের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, হিন্দু নাগরিকরা আমাদের প্রতি হিসাবে সম্মান করি, সহযোগিতা করি, একই অঞ্চলের বাসিন্দা হিসাবে আমরা পরস্পরের সহযোগিতা করি। এই দেশের হিন্দু সন্ন্যাসী ঠাকুর এবং মহারাজারা বলতেছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, অথচ অপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আরেকটা কথা বলতে চাই। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের পুরা তরজমা বলার সুযোগ আমার হাতে নেই। আল্লাহ বলেন, হে দুনিয়ার সব ধর্ম, জাতি, বংশ, ভাষা এবং রঙের মানুষেরা, তোমাদের রব আছেন একজন, তিনি আওয়াজ দিয়ে বলেন তো কে? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, যেই ভাষার হও, যেই অঞ্চলের হও, যেই রঙের হও, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তিনি হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আদি মানব, আদি পিতা। পৃথিবীতে সবার আগে তিনি পৃথিবীতে এসেছেন। তিনি যেমন প্রথম মানুষ ছিলেন, তিনি প্রথম নবীও ছিলেন। আর নবীর ধর্ম ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, স্বীকার করে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্বাচিত প্রতিনিধি। প্রমাণ বুঝেন, ভালো করে স্মরণ রাখেন, খেয়াল রাখেন। আদম প্রথম নবী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে প্রথম মানুষ বানিয়ে তাওহীদের ঝান্ডাবাহী নবী বানিয়ে পাঠিয়েছেন। তিনি প্রাচীন মানুষ, প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম যদি পৃথিবীর মাঝে হয়ে থাকে, ইসলাম ধর্ম আর তাওহীদের ধর্ম। সনাতন ধর্মের নামে মূর্তি পূজার ধর্ম সনাতন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। প্রাচীন আর সনাতন ধর্ম হলো ইসলাম আর তাওহীদের ধর্মই সনাতন ধর্ম। শেষ কথা, হিন্দু ভাই আমাদের দেশের প্রতিবেশী নাগরিক,
বাংলাদেশের যতটুকু জানমালের নিরাপত্তা আমি মুসলমান হিসাবে পাই, একজন হিন্দু ভাইও পাবে, খ্রিস্টানও পাবে, ইহুদিও পাবে। আমাদের দেশের হিন্দু সবাই কিন্তু ইসকনের সদস্য না। নতুন করে জঙ্গি একটা সংগঠন ইসকন তৈরি হয়েছে। হাতের ভিতরে রুমাল দিয়ে ভিতরে তারা হরে 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 কৃষ্ণ জপে। এদের বিভিন্ন এজেন্ডার ভিতরে একটা এজেন্ডা হলো নির্জবন করো পৃথিবীকে। নির্জবন মানে মুসলমান মুক্ত করো পৃথিবী থেকে। আমি শেষ কথা এটা বলতে চাই, নবীর সিরাতের মাহফিল থেকে নবীর উম্মত মুসলমানকে পৃথিবী থেকে মুক্ত করা যাবে না, যাবে না, যাবে না। মুসলমান যদি জেগে ওঠে তাইলে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন একেবারে নিঃশেষ হয়ে যাবে, পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার আলোচনা এখানে ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুহতারাম সিলেটি হুজুরকে। অত্যন্ত সংক্ষিপ্তভাবে হৃদয়ের অভিব্যক্তিকে ব্যক্ত করার জন্য আহ্বান করব উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মাদানী হাফিজাহুল্লাহকে। আমি হযরতকে তার সংক্ষিপ্ত হৃদয়ের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم। আন্তর্জাতিক সিরাত কনফারেন্স কর্তৃক আয়োজিত আজকের সুবিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কারাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী কালাম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমাদের আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আজকে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স এই বার্তা নিয়ে আপনাদের মাঝে এত সুন্দর উপহার দিয়েছেন, আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে এত একটা সুন্দর আপনাদেরকে এমন একটা আয়োজন উপহার দিতে পেরেছে। আমি এই আশা ব্যক্ত করি যে ভবিষ্যতেও তাদের মাধ্যমে আমরা এমন আন্তর্জাতিক সিরাত কনফারেন্স এটা যাতে চালু থাকে, আল্লাহর দরবারে সেই দরখাস্ত পেশ করি এবং তারাও যাতে এটা এগিয়ে নিয়ে যায়। সর্বাত্মক সহযোগিতা আপনাদের কাছেও কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুকরিয়া মুহতারাম উস্তাদকে। এই পর্যায়ে শেষ বক্তব্য পেশ করবেন শিরিক বিদআত নির্মূল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা ইউসুফ ফরিদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে বিশাল বড় একটি আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের ভিতরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার যে ছাত্ররা এই আয়োজন করেছে, এখানে আজকে এখানে
অন্য একটা আয়োজন হওয়ার প্রয়োজন ছিল। যে ছাত্ররা করেছে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে যে একটা ইসলামিক কনফারেন্স হয়েছে, এটা আমরা মুরাপাড়ার না তথা রূপগঞ্জের সমস্ত ওলামায়ে কেরাম তাদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু যে ছাত্ররা করেছে, ছাত্ররা কলেজের ভিতরে একটা গানের আয়োজন করতে পারতো, কি পারতো কি পারতো না? ওলামায়ে কেরামের সাথে ছাত্রদের সম্পর্ক থাকার কারণে আজকে এখানে সিরাত কনফারেন্স হয়েছে। এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এমন কনফারেন্স আমাদের রূপগঞ্জে প্রতিবার হওয়া প্রয়োজন কি প্রয়োজন না? কারা কারা চাই হাত তুলি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, যাদের আয়োজনে এমন একটি কনফারেন্স আজকে এখানে হয়েছে, আমরা আমাদের মুরাপাড়া শিরিক বিদআত নির্মূল কমিটির পক্ষ থেকে এই ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং সামনে বছর তারা যাতে আমাদেরকে সাথে নিয়ে বড় একটা কনফারেন্স করতে পারে, আমরা তাদের সাথে এখনো আছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে থাকবো। এই জন্য এই বিশাল বড় কনফারেন্স করতে গিয়ে তাদের মাথার ঘাম বয়ে পড়েছে। আজকে প্রায় 2 মাস ধরে তারা বহুত পরিশ্রম করতেছে। আলহামদুলিল্লাহ আজকে সেটা সফল আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 6টা 20 থেকে মাইক চালু হয়ে গেছে। সকাল 6টা 20 থেকে সূরা হাসরের মাধ্যমে এখানে আজকে মাইক চালু হয়েছে। ওইখান থেকে শুরু করে আজকে রাত্রে 11টা 12টা পর্যন্ত চলবে। হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তো আসতেছি, বহির্বিশ্ব থেকে উলামায়ে কেরাম আসতেছে। বিশাল বড় একটা অ্যামাউন্ট এখানে খরচ হয়ে গেছে এবং হচ্ছে। আমি আমাদের মুরাপাড়ার এখানে যারা আছি, আমরা সামনের ভিতরে আছি যারা, বিশাল বড় খরচ, বিশাল বড় অ্যামাউন্ট, যেটা এই বাচ্চারা, এই ছোট বাচ্চারা তারা এমন একটা অকল্পনীয় একটা মাঠ তৈরি করে ফেলেছে, এটা আমরা কল্পনা করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাত্রদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। হযরত ওমরের মতন আল্লাহ তাআলা শক্তিশালী তাদেরকে বানিয়ে দেখ। আর আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সবাই যদি অল্প অল্প করে এই ছাত্রদেরকে আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা করি, এই মাহফিলটা আরো সুন্দর হবে। এই জন্য আমাদের মাঝে মাঝে এই মাহফিলের মাঝে মাঝে আমাদের সহায়তার বক্স দেওয়া আছে, সহায়তার বক্স দেওয়া আছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মাহফিলের এই কনফারেন্সকে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমাদের মাহফিলের ভিতরেই আমাদের আলহামদুলিল্লাহ বক্স দেওয়া আছে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী এই ছাত্রদেরকে আমরা আর্থিকভাবে আমরা কি করব, সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো হাত তুলি তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলি। আমরা সবাই এখান থেকে যাওয়ার সময় বা এখন আমাদের মাঝে মাঝে কি আছে, আমাদের বক্স দেওয়া আছে, আমরা সবাই ওই দানের বক্সের ভিতরে, সহযোগিতার বক্সের ভিতরে আমরা সাহায্য করে এই মাহফিলকে আমরা সফল মণ্ডিত করব। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদেরকে নেক হায়াত দারাজ করুক এবং এই মাহফিলটাকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করুক। কাল কিয়ামতের মাঠে এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় হযরত মাওলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। দুপুরবেলা হযরত আপনি আমাদের মাঝে এসেছিলেন, আমাদের কমজোরি আর কমতির কারণে আপনার যথার্থ কদর রূপগঞ্জের ছাত্র সমাজ করতে পারেনি। আপনার মহানুভব হৃদয়ের কাছে আমাদের আকুল আবদার থাকবে, আপনি অবশ্যই আপনার নিজ গুণতা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা আমরা শুনব বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর জবান থেকে। হযরতের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এত ক্লান্ত হয়ে গেছেন, সালাম নেওয়ার মতো শক্তিও নাই, মাত্র 2-3টা আওয়াজ শুনলাম। সালামটা নেওয়া যায় না? ক্লান্ত সবাই,
السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان على نبيه الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. قال الحبيب المصطفى صلى الله عليه وسلم: أعط الأجور أجير حقه قبل أن يجف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জ কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশের নতুন আয়োজন, বাংলাদেশের বর্তমানের নির্মাতা, নায়ক, পরিচালক, তারুণ্যের স্পর্ধিত সাহসী আয়োজন আন্তর্জাতিক সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জ বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম, সামনে বসা আশপাশ জেলা সহ এই অঞ্চলের জ্ঞানী গুণী, বয়োবৃদ্ধ, তারুণ্যদীপ্ত এবং আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, দিনদার তৌহিদি জনতা, আপনারা সেই সকাল থেকে দেশ বরেণ্য আলেমদের মুখ থেকে এক একজনের এক এক রকমের উপস্থাপনায় এক একটি চমৎকার বিষয়ে কথা শুনছিলেন, আমিও শুনছিলাম। যখনই যিনি কথা বলছিলেন আমার মনে হচ্ছিল এরপরে কথা বললে, আমি যদি ওনার পরে কথা বলি তাহলে উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে বলবো। কারণ প্রত্যেকেই সময় স্বল্পতায় শুরু করেছেন, মজা যখন শুরু হতে নিয়েছিল তখনই শেষ হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। বড়দের অনুসরণে আমিও চেয়ারে না বসে এখানে দাঁড়িয়েছি। এই বসা এবং দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে। বসলে তখন নসিহত শুরু, তখন নম্র ভাষার কথা আসে, আর দাঁড়ালে সেখানে তেজ জেগে ওঠে, তেজোদ্দীপ্ত কথা আসে। আপনারা কোনটা শুনতে চান? আচ্ছা, সময় খুবই সংক্ষিপ্ত। আমি ছোট ছোট কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমার বিষয়টা যেটা, এটা গরম করার মতো বিষয় নয়, গরম হওয়ার মতো বিষয় নয়। তবে আপনারা শুনেছেন আল্লামা খুরশেদ আলম কাসিম হাফিজুল্লাহ তার কণ্ঠ থেকে যে আমাদের নবী তিনি নরমও ছিলেন, গরমও ছিলেন, ঠিক না? তিনি শক্তও বলেছেন, তারপরে নরমও বলেছেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এই সুসমন্বয়টা ছিল। আল্লাহ কোরআনে যেটা সার্টিফিকেট দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ সমন্বয় করে দিয়েছেন। এরা খুব শক্ত, কাদের বিরুদ্ধে? বলেন, কাদের বিরুদ্ধে? আর এরা খুব নরম, কাদের ব্যাপারে? কাদের ব্যাপারে বলেন? আজকের শ্রমিক ভাইয়েরা, বাংলাদেশের যত মানুষ আছে আমরা সবাই শ্রমজীবী। যারা চাকরি করে তারাও শ্রম দেয়। শ্রমিক খালি মুঠে মজুর, রিক্সা চালক, ভ্যান চালক তাদেরকে বলে। যারা চাকরি করে তারা কলম ঠেলা শ্রমিক। কথা ঠিক না? ঠিক। সবাই শ্রমিক। শ্রমিকদের উদ্দেশ্যে সম্মানের জন্য এটাই যথেষ্ট, এটাই সান্ত্বনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুস সাকলাইন, যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, তাকে আল্লাহ তাআলা যতগুলো অভিধা দিয়েছেন, তিনি যে পেশাগুলোকে অলঙ্কিত করেছেন তার মধ্যে একটি ছিল তিনি শ্রমিক হিসেবে তিনি শ্রম দিয়েছেন। দিয়েছেন কিনা? সুতরাং হালাল কোন শ্রমের ব্যাপারে কোনো বিতৃষ্ণা, কোন রকমের অসম্মান বোধ, কোন রকমের ঘৃণা, কোন রকমের তুচ্ছতার দৃষ্টি, এটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য। বলেন, কিসের বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য নয়। আজকে পুরা পৃথিবী তাদের ইমাম মেনেছে পশ্চিমাদেরকে। পশ্চিমারা মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে পুরা পৃথিবীকে দুটো টুকরায় বিভক্ত করেছে। একটা হলো আশরাফ, আরেকটা হলো আতরাফ। একটা হলো সম্মানীয়, আরেকটা হলো অসম্মানীয়। একটা হলো ধনী, আরেকটা হলো গরিব। একটা হলো সবার কাছে শুধু পাবে পাবে, দেবে না,
আরেকটা হলো শুধু দিয়েই যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে পৃথিবীবাসীকে শেখালেন উপরে বড় কিছু নাই, আরব আজম কিছু নাই, সাদা কালো কিছু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি প্রেসিডেন্ট হয়েছো কিন্তু তুমি আল্লাহর রাসূলের জীবন অনুসরণ করতে পারোনি, আদর্শের উপর চলোনি। তুমি হলো নিচু, আর একজন রিকশা চালক সে আদর্শের উপর জীবন যাপন করেছে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, ইসলামের আদর্শ ফলো করেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রেসিডেন্টের চেয়েও সম্মানিত। সুতরাং প্রিয় বন্ধু, আমরা স্লোগান দিচ্ছি, আমরা স্লোগান দিব, আমরা চেতনায় উদ্দীপ্ত হচ্ছি, আমরা চেতনায় আরো উদ্দীপ্ত হব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ছাড়া, তাকে পড়া ছাড়া, তাকে অনুসরণ করা ছাড়া, তাকে হৃদয়ে ধারণ করা ছাড়া, তাকে আমাদের জীবনের প্রতিটি অনুষঙ্গে ফলো করা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। সুতরাং শুধু সিন্নি দিয়ে, শুধু মিলাদ দিয়ে, শুধু 12 রবিউল আউয়ালে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে গালি দেয় লাগে না, নবীর দিনের পর আঘাত হয় তাদের কলিজায় কোনো আঘাত লাগে না, নবীর দুর্গগুলোকে মিসমার করে দেওয়া হয়, তাদের চেতনার মধ্যে কোনো সুরসুরি তৈরি হয় না। তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যায়, বলে কি উনি নাকি নবীর অবমাননা করেছেন। কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে আজকে ইসলাম সারা পৃথিবীতে ছড়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কাঁচা পাকা সব ঘরে যাবে, ইসলাম শুধু উঁচু হবে, উঁচু হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আকীদা কি হবে সেটা জানে না, তার অনুসরণের কি হবে সেটা জানে না। সে বিয়ে করে সেটা হিন্দুদের রীতিতে, সে বাবাকে দাফন করে সেটা কুসংস্কার দিয়ে। কথা ঠিক না ঠিক বলেন? তাই আসুন আজকে আমরা এই শপথ নেই, আমরা আমার নবীকে জানবো, পারবো তো ইনশাআল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি এই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে, সবাই এখানে বলতে পারবে নামটা চিনি। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তাকে যদি কেউ অনুসরণ করে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কম, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা ঠিক না বেঠিক? কারণ সে জুয়ারু। বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করি এদেশের ফুটবল তারকা সবচেয়ে বড় কে, আপনি বলতে পারবেন। এদেশের চিত্রনায়ক সবচেয়ে বড় কে, আপনি বলতে পারবেন, সবাই বলতে পারবে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার প্রিয় নবী, যিনি আপনার জন্য 23টি বছর ধরে তিনি মক্কায় মদিনায় খেলেছেন, তাকে আল্লাহ বলেছেন চান, যা চাবেন তাই পাবেন। উনি বললেন আমার এই চাওয়াটা আমি এটাকে রিজার্ভ রাখলাম। আমার উম্মতরা যখন ছোটাছুটি করবে হাসরের কঠিন ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তখন আমি আমার দোয়াটাকে স্পেশালি তাদের জন্য বরাদ্দ করব। সবাই আমরা কুরবানি দেই, কুরবানির সময় জিজ্ঞেস করে হুজুর কুরবানি বাপের নামে না মায়ের নামে, জিন্দা না মুর্দার নামে? কিন্তু আপনারা নবী কুরবানি করেছেন, সহিহ মুসলিম খুলে দেখেন। তিনি কুরবানি করছেন, তিনি নিয়ত করছেন আল্লাহুম্মা হাদা মিন উম্মতি মুহাম্মদ মিম্মান লাম ইউদাহি। আল্লাহ আমি কুরবানি করছি আমার সেই উম্মতদের পক্ষ থেকে যারা অর্থের অভাবের কারণে কোনোদিন জীবনে একবারও কুরবানি করতে পারবে না, তাদের পক্ষ থেকে আমি কুরবানি করে গেলাম। সুবহানাল্লাহ। আপনি নেতার জন্য জীবন দেন, আপনি একটা চা খাওয়ানো নেতার জন্য জীবন দেন, আপনি বিস্কুট খাওয়ানো নেতার জন্য জীবন দেন, আপনি স্লোগানে গলা ফাটান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কবরের মতো পবিত্র না। কথা ঠিক না ঠিক? একটুখানি পাশের ডান উল্টে গেছে, আমরা জানতাম নাম দরবেশ বাবা, এখন দেখছি সে মহা ডাকাতের বাবা। কথা ঠিক না ঠিক? আমরা শুনেছিলাম মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু একটুখানি পাশের ডান উল্টে গেছে, এখন দেখছি উনি আমাদের দেশটাকে হিন্দুত্ববাদীদের কাছে তুলে দিয়েছিলেন। কথা ঠিক? এটাই হলো আপনার নেতা, এর জন্য জীবন দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন লেবার, একজন শ্রমিক, একজন মুটে, একজন মজুর, তার জন্য খেটেছেন, তার জন্য খেটেছেন। আরে সবাই মিলে শ্রম দিচ্ছে, সবাই গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্ষুধা লেগেছে, আর চলতে পারছি না, দেখেন পেটের মধ্যে দুটো পাথর বেঁধেছি। উনি বলেন আসো আসো দেখো আমি বেঁধেছি কয়টা, গুণে দেখো। দেখা গেল তিনি কয়েক গুণ বেশি পাথর বেঁধেছেন। সুবহানাল্লাহ। আরে নেতা হলো এটা, কিসের স্লোগান আপনারা দেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অবক মার্কা তমক মার্কা, কোনো মার্কা নাই, সব হলো ধান্দাবাজের মার্কা। কথা ঠিক না?
2024 সালের 5 আগস্টে তরুণরা নতুন ইতিহাস লিখেছে। আমাদেরকে একটি ভুল বারবার করলে চলবে না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কারণ কোরআনে ফেরাউনের কথা সবচেয়ে বেশি এসেছে, এত বেশি এসেছে আর কারো কথা এত বেশি আসেনি। এটার জন্য ইমামুল মুফাসসিরিনকে জিজ্ঞেস করা হয়েছে কারণটা কি। উনি বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি কমন চরিত্র সেটা হলো ফেরাউনের চরিত্র। যে একটা চেয়ার পায় উনি মনে করে এখানে কাউকে জায়গা দেবে না, সেটা সিটি কর্পোরেশনের মেয়র হোক, সেটা চেয়ারম্যান হোক, সেটা মেম্বার হোক, এমনকি মসজিদের সভাপতি পর্যন্ত হোক। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার নবী, আপনার নবী, তিনি এমন নেতা ছিলেন, তারা নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল। সাহাবায়ে কেরাম বিবরণ দিচ্ছেন, বাইরের লোক আসলে চিনতে পারতো না এখানে নেতাকে, উনি সবার মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আর নেতার জন্য মোনাজাতে দোয়া করেছে, খালি নামটা উচ্চারণ করেনি। নামাজের পরে ইমামের চাকরি বরখাস্ত। ছোট ফেরাউন, মেজ ফেরাউন, বড় ফেরাউন, গ্রেট ফেরাউন, ফেরাউনদের ফাদার আর মাদক দিয়ে বাংলাদেশ ভরে গিয়েছিল। কথা ঠিক না ঠিক? আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের নেতা বানান। হে যুবক, তোমার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোনদিন এই বাংলাদেশে কোন নেতা যেন নিজেকে ওই জায়গায় নিতে পারে না যে তার ছবি টাঙিয়ে রাখতে হবে, তার নাম না দিলে সমাবেশ করা যাবে না, তার চামচামি না করলে মাহফিলের অনুমতি দেওয়া হবে না। এই দিন যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আরো না আসে, এটার জন্য সজাগ থাকতে হবে। শ্রমিক ভাইরা আপনাদেরকে 100 টাকা করে দিয়ে নারায়ণগঞ্জ থেকে নিয়ে হায়ার করে নিয়ে গিয়েছে আলেমদের সমাবেশে বাধা দেওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? ভবিষ্যতে সেই দিন কোনদিন তারা ফেরাতে চাইলে 100 টাকা নেবেন, বাম পায়ের জুতা খুলবেন। কোন পায়ের? ডান পায়েরটা না, কোন পায়েরটা নিয়ে বলবেন এটা দিলাম তোমাকে, এটা নিয়ে বাড়িতে যাও। কথা ঠিক না ঠিক? একজন তো পালাতে পেরেছে, তোমরা পালাতে পারবে না। কথা ঠিক না ঠিক? আরে 2000 মানুষ জীবন দিয়ে শহীদ হলো, কোন সাহসে ইসকনকে ট্যাক্স মুক্ত গাড়ি দেওয়ার প্রবেশ দেওয়া হয়েছে? এই সরকারকে আমরা জবাব নেব। কথা ঠিক না ঠিক? ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। এদেশের চেতনা বিক্রি হয়, এদেশের চেতনা চিটাই হয়, এদেশের চেতনার কাজ চুপে হয়। কথা ঠিক না ঠিক? সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ঘাম শুকানোর আগে তোমরা পারিশ্রমিক দাও। আমাদের গার্মেন্টসের বড় বড় ফ্যাক্টরির মালিকগুলো তারা রমজানের শেষ দশকে খুঁজে পাওয়া যায় না, কয় মালিক নাই, বেতন হবে না। কেন? কয় স্যার গেছে কোথায়? কয় উনি হারাম শরীফে এতেকাফে বসছেন। লাখ লাখ শ্রমিক তারা ঈদের দিন কি খাবে, তার মুখে, তার স্ত্রীর মুখে সেমাই উঠবে কিনা সেটার গ্যারান্টি নেই। ওরা শ্রম দিয়ে তারাবি পড়তে পারেনি, রোজা ঠিক মতো রেখে অতিরিক্ত 2 রাকাত নফল পড়তে পারেনি, আর উনি মক্কা শরীফে গিয়ে উমরা করে এতেকাফে বসেছেন। কথা ঠিক না ঠিক? এগুলো হলো ইবাদতের নামে ভণ্ডামি। শ্রমিক লিডার যারা ভালো করে শুনে রাখেন, আগে মানুষের হক, তারপর আল্লাহর হক। আল্লাহ কিয়ামতের দিন বলবেন 3 রকমের জুলুমের বিচার হবে। ফ্যাসিস্টের জুলুমের বিচার তো হবেই। কেউ কেউ উদারতা দেখিয়ে বলে কি, কয় এতবার বলেন কেন, ক্ষমা করে দেন। ক্ষমা তো আপনি করবেনই, আপনার এখনো পর্যন্ত ঠ্যাং ভাঙিনি, গলার মধ্যে ফাঁসি ঝোলেনি। কথা ঠিক না ঠিক? সেই আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই বাংলাদেশে 2000 বোতল সহ একটা কুরাঙ্গার নারী, তার নামও নিতে চায় না পবিত্র মাহফিলে। ধরা পড়ার পরে একটা হ্যান্ডকাপ তাকে পরানো হয়নি। কিন্তু একজন শাইখুল হাদিসকে দিনের পর দিন রমজান মাসে পায়ে বেড়ে পড়ে আমাদের কলেজের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। কেন এটা সম্ভব হয়েছিল? এটা সম্ভব হয়েছিল আমরা ইতিহাস মনে রাখি না, আমরা ইতিহাস পড়ি না, আমরা 1 কাপ চা খাওয়ালে ভুলে যাই, 2টা টোস্ট বিস্কিট দিলে ভুলে যাই। আপনাদেরকে বলবো, তরুণরা যেই নতুন বাংলাদেশ গড়ছে, এই বাংলাদেশ জেনে বুঝে সামনে চলার বাংলাদেশ হোক। এই বাংলাদেশ বুঝে শুনে সামনে পা ফেলার বাংলাদেশ হোক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশ হবে শিক্ষার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সভ্যতার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি একদম শেষের দিকে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের শ্রমিকদেরকে অধিকারের নাম দিয়ে
সুবিধা দেওয়ার নাম দিয়ে তাদের ঈমান হরণ করা হয়েছে, তাদের চরিত্র হরণ করা হয়েছে, তাদের ইজ্জত হরণ করা হয়েছে এবং তাদেরকে কাফের মুশরিক মুরতাদদের সঙ্গী বানানো হয়েছে। কথা ঠিক না ঠিক? আমি শ্রমিক ভাইদেরকে বলবো, মনে রাখবেন দুনিয়ার জীবন আজ আছে কাল নাই, আগে আখেরাত পরে দল। আগে আখেরাত পরে মার্কা, আগে আখেরাত। তাই আপনার আমার সব সময় আমরা সব ক্ষেত্রে নম্র হতে পারি, আপোষ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে কোন রকমের আদর্শ আপোষ চলবে না। তাই আপনাকে আমাকে অনেকে বলবে যে আমাদের আদর্শ হলেন অমুক। কথা ঠিক না বেঠিক? আপনি সাথে সাথে বলে দিবেন আমাদের আদর্শ কে? একজন। কে? পৃথিবীর যত নেতা আছে তাদের কিছু অংশ আছে বলে এটা তার ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে আলোচনা করেন না, কারণ ওখানে হাত দিলে খালি গন্ধই বাড়াবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি 23 বছর শুধু না, জন্ম থেকে নেন, যেখানে যাবেন যেখানে তাকাবেন সেখান থেকে আলো বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ। যেখান থেকে নাড়াবেন সেখান থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, তিনি আমাদেরকে শিখিয়েছেন শ্রম দেওয়ার জন্য, তিনি আমাদেরকে শিখেছেন পরিশ্রম করার জন্য। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, বেরিয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাদলুন মানে কি? রিজিক। ফাদলুন মানে কি? আমরা মসজিদ থেকে যখন বের হই একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন ইন্নী আসআলুকা। আল্লাহ তোমার কাছে আমরা এখন রিজিক চাচ্ছি। মসজিদে চেয়েছিলাম দুনিয়া আখিরাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখন বের হচ্ছি, তুমি বলেছিলা আজান হয়েছে, স্টপ, দোকানের শাটার পড়ে যাবে, রিকশার চাকা বন্ধ হবে, কারখানার মধ্যে স্টপ হয়ে যাবে, সবাই এখন নামাজে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? যে অফিসে, যে ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, সেই অফিসকে, সেই ফ্যাক্টরিকে সবাই মিলে বয়কট করবেন, সবাই মিলে ঘেরাও করবেন। সুতরাং আপনি আমি এই নতুন বাংলাদেশে আপনার আমার শ্রমিকের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, এই শ্রমিকের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে সিরাত পড়তে হবে। কি পড়তে হবে বলেন? বাংলাদেশের মানুষ মিছিল করতে চায়, রক্ত দিতে চায়, স্লোগান দিতে চায়, দানও করতে চায়, কিন্তু যদি বলা হয় পড়েন, হুজুর ঘুম ধরছে। কথা ঠিক না ঠিক? এটা আমাদের অভিজ্ঞতা, পড়তে চায় না। কিন্তু আমাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আসমান থেকে যে ওহী আসলো, 23 বছর ধরে যার পূর্ণতা হবে, সেটার প্রথম বাণী নামাজ পড়ো, প্রথম বাণী রোজা করো, প্রথম বাণী ঈমান আনো, প্রথম বাণী কি? সুতরাং পৃথিবীর অন্য জাতিদের মধ্যে নিরক্ষর থাকতে পারে, এখনো খোলা জায়গায় বাথরুম করতে পারে। কথা ঠিক না ঠিক? তারা আবার আমাদেরকে শেখাতে চায়, বাটা আগে ভালো করে টাট্টি ক্লিয়ার করে আন। কথা ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে পড়ার জাতি, উম্মাতু ইকরা লা তাকরা। আফসোস, ইকরা এর উম্মত, পড়ার জাতি, তারা পড়ে না। আসুন আপনি আমি শপথ করি, আমরা এই যে আজকে শপথ করি যে আগামী রমজান আসার আগে প্রত্যেকে কমপক্ষে একটা করে সিরাত গ্রন্থ পড়ব। কে কে পড়বেন? সাহস করেন ভাই, গণহারে হাত তুলেন না যে নিয়ত করলাম কিন্তু করবো না। সিরিয়াস, নিজের সাথে একটা সংকল্প, একটা নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমি পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আপনি মুফতি শফি রহমতুল্লাহ লেখা একদম ছোট, মাত্র 30, 40, 50 টাকায় পাওয়া যায়, পড়েন। আপনি আপনার যেটা মনে চায় রায়াতুল মাখতুম পড়েন। আপনি প্রত্যেকের সিরাত একটা করে পড়বো ইনশাআল্লাহ আগামী রমজানের আগে। পারবো ইনশাআল্লাহ। নাম্বার দুই, আমরা যারা শ্রমিক আছি, আমরা কোনো অফিসে যাব, সেখানে আমাদের অধিকার নিয়ে অনেক কথা হবে। সেই সব অধিকারের কথার মধ্যে আগে প্রথম কথা এটা বলবো যে আমাদেরকে এখানে নামাজ পড়া এবং আমাদের শরীয়তের বিধান রক্ষার ক্ষেত্রে ছাড় দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা, আমরা কেউ কারো উপর জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? জুলুম করার পরে কি হয় সেটা তো আমরা দেখেছি। এই জন্য আমরাও যেন ছোট ফেরাউন না হই। বড় ফেরাউন, লেডি ফেরাউন সব তো পলায়ন পর, ঠিক না? আমরা যেন ছোট ফেরাউন না হই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুতরাং আমি যেখানে দায়িত্বশীল
প্রত্যেকেই মাসউল আন রাইয়াতি, আমি যেন আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে ইনসাফ করি। পারবো তো ইনশাআল্লাহ? এবং সর্বশেষ কথা, আপনারা অনেকেই আছেন এখানে, আপনারা অনেকেই আছেন যে আপনি দুনিয়ার মানুষকে নায়ক নায়কের নাম মুখস্থ, কিন্তু আপনি আল্লাহর নবীর পরিবারকে চেনেন না। আমি বলবো আপনি অন্তত পক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, আমাদের আম্মাজান যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নাম, তার পুত্রদের নাম এবং তার বৃহৎ যারা বড় আজিল্লা সাহাবায়ে কেরাম আছেন তাদের নামগুলো, এগুলো মুখস্থ করবেন, এগুলো স্মরণ করবেন, সন্তানদের নাম এগুলো নামে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই সাবানা, ববিতা, নান্টু, ফল্টু, চল্টু, শেফালি, জুই, শৈবাল, প্রবাল, এই নামগুলো আর যেন কিয়ামত পর্যন্ত কেউ না রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাম রাখেন উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া, ফাতিমা। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ যেরকম জালিমের পতন দেখিয়েছেন, এই বাংলাদেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজ, ক্ষমতা, শাসন, বিচার হবে, প্রতিষ্ঠা হবে, সেটা আমাদের সকলকে দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।